আসলে যে ঘটনাগুলো এখন পরিলক্ষিত হচ্ছে সীমান্তকে কেন্দ্রিক, বাংলাদেশ ভারতের সম্পর্ক যেমন পাশাপাশি রাষ্ট্র হওয়াতে প্রতিবেশী বন্ধুত্বমূলক সম্পর্ক হওয়ার কথা, কিন্তু তাদের যে বৈষম্যমূলক আচরণ, তারা আমাদের উপরে প্রভুমূলক যে আচরণটা করে, তারই রূপ হচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থাকে বেকায়দায় ফেলার জন্য, রাষ্ট্রের অবস্থার চরম বেগতিক করার জন্য ভারত পরিকল্পিতভাবে ভারতীয় মুসলমানদেরকে, বিশেষ করে টার্গেট করে মুসলমানদেরকে ধরে ধরে আমাদের সীমান্ত এলাকাগুলোতে তাদের কাটা, যেহেতু কাটাতার তাদের নিয়ন্ত্রণে, তারা গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে এবং আহ, দেশের বিভিন্ন প্রান্তে আপনারা লক্ষ্য করেছেন পুশিং করে যাচ্ছে। তার ধারাবাহিক রূপ হচ্ছে গত পরশুদিন আমাদের রৌমারী সীমান্তে 14 জনকে পুশিং করা হয়েছে। আমাদের বাংলাদেশের বিজিবি সতর্কতার সাথে বিএসএফ এর এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এলাকাবাসী আমাদের বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে। আবার গতকাল রাতে আমাদের বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ অবৈধভাবে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ড্রোন উড়িয়ে আমাদের বাংলাদেশে যে সীমান্ত রক্ষী বাহিনী, তাদের পদচারণা এবং আমাদের যে ক্যাম্পগুলো, এই সমস্ত ক্যাম্পের গোপন তথ্যগুলো ড্রোনদের মাধ্যমে সংগ্রহ করছে, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের নাগরিক হিসেবে। আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার বর্তমানে একটু ঝামেলা চলছে, এটা সারা বাংলাদেশ বা আন্তর্জাতিকভাবে সবাই জানে। এই ব্যবস্থাকে আরো নাজেহাল করার উদ্দেশ্যেই আমার মনে হয় ভারত এই অপচেষ্টাটা করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকাবাসী, আমাদের বাংলাদেশি সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, যাতে ভারত আমাদের এই বাংলাদেশটাকে, আমাদের মাতৃভূমিকে কোনোভাবেই বেকায়দায় ফেলতে না পারে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি, তারপরেও ভারত তাদের অপচেষ্টায় থেমে নেই। তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে। আপনার আমাদের রৌমারী সীমান্তের চান্দারচর বর্ডার এলাকাতে এই আনুমানিক রাত 10টা সাড়ে 10টার দিকে ভারতীয় বাহিনী বিএসএফ অবৈধভাবে পুশিংয়ের চেষ্টা করলে আমাদের বিজিবি সেটা বুঝতে পেরে বিজিবি সতর্ক অবস্থান নিলে, তখন ভারতীয় বিএসএফ অতর্কিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য ককটেল বা এরকম জাতীয় কিছু বিস্ফোরণ করে, যার যে বিস্ফোরণের কারণে এলাকাবাসী খুবই আতঙ্কিত হয়ে পড়ে। এই যে এই চেষ্টাটা করা হচ্ছে, যখন পুশিং করতে পারছে না, তখন কোনো সাউন্ড গ্রেনেড বা অন্য কোনো কিছু দিয়ে সীমান্ত এলাকাটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা আসলেই বাংলাদেশকে সর্বোপরি তারা একটা বেকায়দা ফেলার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটু ঝামেলা থাকার কারণে ভারত সেই সুযোগটা নেওয়ার চেষ্টায় আছে। তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়, বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে চায়, তাদের প্রদেশের মতো একটা অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। ভারতীয় বাহিনী, ভারত সরাসরি এই যে একটা অহেতুক অবান্তর কাজ করে যাচ্ছে, যেটা বাংলাদেশকে সার্বজনীন নিরাপত্তাহীনতায় ডুবিয়ে দিবে বলে আমার ধারণা। আমার সরকারের প্রতি আরো একটা অনুরোধ থাকবে, আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের প্রতি একটা অনুরোধ হচ্ছে, আন্তর্জাতিকভাবে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার দ্রুত সেই পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে এই অস্থিতিশীল অবস্থার মধ্যে না রেখে আমাদের নাগরিককে একটু, বিশেষ করে সীমান্তবর্তী নাগরিকদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা। সরকারকে আমি অনুরোধ করব দেশবাসীর পক্ষ থেকে, সরকার এই বিবৃতিতে থেমে না থেকে খুব শক্ত অবস্থানে যাওয়া উচিত। ভারত কেন এটা করছে, ভারতের কাছে শক্তভাবে জবাব চাওয়া উচিত। জাতিসংঘে এর বিচার চাওয়া উচিত যে কেন আমাদেরকে এই অহেতুক বিড়ম্বনায় ফেলা হচ্ছে। কিন্তু তারা এই রাতের অন্ধকারে, বিশেষ করে রাত হলেই তারা যে অবৈধভাবে সীমান্তে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এই অবৈধ পুশিংয়ের চেষ্টা করছে, এটা কেন করছে এর জবাব চাওয়া সরকারের পক্ষ থেকে খুব কঠোরভাবে জবাব চাওয়া জরুরি।